হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আমরা ম্যাথসের নোটবুক পেজ ডিজাইন করতে পারি ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন একটি নোটবুক পেজ আমি বানিয়ে রেখেছি ম্যাথসের জন্য। তো এই ধরনের একটি নোটবুক পেজ বানাইতে চাইলে কিভাবে বানাবেন ওইটা দেখাবো। তো প্রথমে আমরা একটি নিউ পেজ নিয়ে নেব। এবার আমরা ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর এখানে টেবিল অপশনে যাব। টেবিল অপশনে থেকে আমরা এখান থেকে এইভাবে আমরা টেবিল নিয়ে নিব। তারপর এই টেবিলটি আমরা এইভাবে ক্লিক করে ধরে টেনে এভাবে ছোট করে নিব। তারপর পেজের মার্জিন আমরা 0 করে নিব। তো পেজ লেআউট ট্যাবে যাব। যাওয়ার পর এখানে দেখেন মার্জিনস অপশন রয়েছে, তো মার্জিনসে যাব। যাওয়ার পর একদম নিচে দেখেন কাস্টম মার্জিন রয়েছে, তো আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। এবার এখানে মার্জিন দেখেন টপ, বটম, লেফট এবং রাইট রয়েছে, তো এখানে আমরা মার্জিন একদম 0 করে দিব। এইভাবে আমরা টপ, বটম, লেফট, রাইট সবগুলি আমরা 0 করে নিব। তারপর ওকে ক্লিক করব। তারপর এটি আমরা ফিক্সড করব না, তো ইগনোরে ক্লিক করব। তো দেখেন মার্জিনটি 0 হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে যেটি টেবিল রয়েছে এই ধরনের আরো আমরা কলম ইনসার্ট করব। তো আমরা কি করব, লেআউট ট্যাবে যাব। যাওয়ার পর এখানে দেখেন ইনসার্ট রাইট নামের একটি অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। একটি একটি করে কলম ইনসার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা পেজটিতে যতগুলি কলমের প্রয়োজন এইভাবে নিয়ে নেব। তারপর আমরা র ইনসার্ট করব। তো কি করব, এখানে দেখেন ইনসার্ট বিলো একটি অপশন রয়েছে, তো আমরা ওইটাতে ক্লিক করব। এভাবে একটি একটি করে র ইনসার্ট হয়ে যাবে। তো আমাদের পেজটি এইভাবে ভরে দেব। এবার আমরা লেফটে যেটি কলম রয়েছে ওইটা একটু রাইট সাইডে নিয়ে দেব। তো এখানে উপরে যেটি রুলার রয়েছে ওই জায়গায় কার্সারটা নেওয়ার পর এভাবে ক্লিক করে ধরে টেনে একটু বড় করে দেব। তারপর উপরে যেটি র রয়েছে ওইটি আমরা দাগগুলি মার্জ করে নিব। তো এইভাবে সিলেক্ট করে সিলেক্টের ভিতর রাইট ক্লিক করব। তারপর এখান থেকে মার্জ সেল অপশন যেটা রয়েছে ওটাতে ক্লিক করব। তো মার্জ হয়ে গেছে। এবার আমরা এখানে একটু জায়গা বেশি করে দিব। তো এখানে ক্লিক করার পর এবার আমরা এন্টার প্রেস করে একটু জায়গা নিয়ে নিব এইভাবে। এবার আমরা টেবিলটাতে বর্ডার দিয়ে দিব। তো আমরা টেবিল টুলসে যাব। যাওয়ার পর এখানে দেখেন ড্র টেবিল অপশন রয়েছে, তো আমরা ড্র টেবিল থেকে টেবিল বর্ডার করে দিব। তো ড্র টেবিলে এখানে লাইন স্টাইল রয়েছে, তো আমরা লাইন স্টাইল এরোতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লাইন স্টাইল কোনটা দিব এটা নিয়ে নিব। তারপর এখানে পেন কালার রয়েছে, তো আমরা এখান থেকে কালার নিয়ে নিব। এবার আমরা এইভাবে ক্লিক করে ধরে টেনে আমরা বর্ডার করে দেব। ওইভাবে লেফটে এই কলমটাও আমরা করে দেব। তারপর এবার আমরা এখানে একটি শেপস ড্র করে ওখানে ডেট এবং পেজ নাম্বার লিখে দেব। তো আমরা ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর এখানে শেপস অপশন রয়েছে, তো আমরা শেপসে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা হরিজন্টাল স্ক্রল যেটি শেপস রয়েছে ওইটা নিব। এবার এখানে আমরা এভাবে ড্র করে দেব। তারপর এটির ভিতরে আমরা পেজ নাম্বার এবং ডেট লিখে দিব। তো শেপসটির ভিতর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট যেটি অপশন রয়েছে ওইটাতে ক্লিক করব। এবার আমরা এখানে লিখে দেব পেজ নাম্বার। তারপর এভাবে ডট সাইন দিয়ে দিব। তারপর নিচের লাইনে লিখব ডেট, এখানেও ডট দিয়ে দিব। এবার আমরা এই শেপসটি বর্ডারটা কালার করে দেব। তো এখানে শেপস আউটলাইনে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা কালার করে দেব। তারপর পেজ নাম্বার এবং ডেট এই দুটো আমরা কালার করে দেব। তো সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম ট্যাবে যাব। যাওয়ার পর এখানে আমরা ফন্ট কালার যেটি অপশন রয়েছে ওইটাতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কালার করে দেব। তো দেখেন সুন্দর একটি ম্যাথসের নোটবুক পেজ তৈরি হয়ে গেছে। তো এইভাবে চাইলেও আপনারা খুব সহজেই ম্যাথসের নোটবুক পেজ ডিজাইন করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।